আহা, কি দেখি লোভ লাগছে তো। নমস্কার, কেমন আছেন সবাই? আমি মিশু। আপনাদের সবাইকে মিস্টার এন্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত। সকাল সকাল সব কাজকর্ম সেরে চলে আসলাম এবার রান্নাঘরে। এবার ভাবছেন আমি রান্নাঘরে এসে নিচে তাকিয়ে কী করছি? দাঁড়ান দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছ, আমি করব চিংড়ি মাছের রেসিপি। আজ একটি আলাদা রকমের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছের তো হেভি সেন্ট, আমি সেই জন্য নাকে হাত দিয়ে দিলাম। কিন্তু চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি করলে হেভি টেস্ট লাগে। আমাদের লাগবে পটল, চিংড়ি মাছ। তো ভাবছেন এখানে আমি পটল চিংড়ি করব? আরে না না, পটল চিংড়ি করব না। সেটা জানতে হলে পুরো ভিডিওটাই ভালো করে দেখবেন, কোনো স্কিপ করবেন না। আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি। দেখুন শিরগুলো ফেলে দিলাম। অনেকে আবার শির ফেলে না, বাট শির ফেলে খাওয়া ভালো। চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। জানেন তো, অনেকেই বলে চিংড়ি মাছ নাকি ধুয়ে খেলে টেস্ট আর সেন্টটা নাকি চলে যায়। কি বাবা, সেটা তো আমি জানি না। কিন্তু চিংড়ি মাছ বা যে কোনো মাছ না ধুয়ে কি খাওয়া যায়? তো এবার আমি চলে আসলাম পটল কাটতে। পটলগুলো কেটে নিলাম। আমি এখানে 5-6টা পটল নিয়ে নিয়েছি। তো আমি এখানে করব পটল কিমা। পটল কিমা করতে গেলে সেই চিংড়ি মাছগুলো কিমা করতে হবে, তাই চিংড়ি মাছগুলো এভাবে কুচি কুচি করে নিলাম। সব কটা চিংড়ি মাছ এভাবেই কেটে নিলাম। এবার একটা বাটিতে জল নিয়ে নিলাম। কেটে রাখা পটলগুলো এবার ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে জল নিয়ে নেব। এই রেসিপিটা আমি আগে কখনো ট্রাই করিনি, কিন্তু আজ ট্রাই করেছি আর খেতেও খুব টেস্ট হয়েছে। এবার আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমাদের লাগবে কয়েক কুচি রসুন, পেঁয়াজ, সামান্য আদা। তো একটা বাটিতে নিয়ে নেব টমেটো কুচি, তার সাথে নিয়ে নেব আদা কুচি, এবার নিয়ে নেব লঙ্কার গুঁড়ি, তারপর নিয়ে নেব জিরে গুঁড়ি, 2-4টে কাঁচা লঙ্কা, তারপরে হলুদ। এবার পরিমাণ মতন জল দিয়ে মিক্স করে সাইডে রেখে দেব। আমি এখানে গ্যাস চালু করে দিয়েছি। সেই বাটির জলগুলো গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পটলগুলো তাতে দিয়ে দিলাম। এখানে পটলগুলো আমি সিদ্ধ করে নেব। ভাতের সাথেও সিদ্ধ করা যায়, কিন্তু আমার ভাতটা তো আজকে হয়ে গেছে তাড়াতাড়ি, সেই জন্য আমাকে এবার আলাদা করে সিদ্ধ করতে হচ্ছে। যাই হোক, এবার পটল সিদ্ধ হয়ে গেছে। আমি পটলটা এবার নামিয়ে নেব। একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। এই ফাঁকে আমি এবার পটলগুলো জল ঝরিয়ে এবার কিমা করব। সেই কিমা করার জন্য এবার কি করতে হবে বলুন তো? পটলগুলো একটা বাটিতে আমি নিয়ে নেব জল ছেঁকে। এই দেখুন, পটলের কালারটা কিন্তু চেঞ্জই হয়ে গেছে পুরো। এবার কিমাটা কিভাবে করব? আমি তো এখানে খুন্তির সাহায্যে পটলগুলোকে পিটাবো টুং 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 করে। পটলগুলো এভাবে কিমা করে নিতে হবে সব। যেহেতু নাম হচ্ছে পটল কিমা, তাই পটলগুলো কিমা না করলে হবে? এই দেখুন, পটলগুলো এইভাবে করে নেবেন। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন না, তারপরে বুঝবেন এর স্বাদ কি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর নিয়ে নেব পেঁয়াজ কুচি। এবার ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেব একটুখানি চিনি, সামান্য। তাতে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হবে আর তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। তারপরে দিয়ে দেব এখানে রসুন, আমি থেতো করে রেখেছি। রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো এবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তাতে রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে রসুনটা ফ্রাই করে নিতে হবে।
হ্যাঁ, এবার রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলেই গেছে। এবার সেই চিংড়ি মাছগুলো আমি যে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে এবার আমি সেই পেঁয়াজের মধ্যে ছেড়ে দেব। নাড়াচাড়া করে নেব ভালো করে। ফ্রাই হয়ে গেছে। এবার যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব। দিয়ে এবার মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপরে দেব লবণ। এখানে আমি একবারে লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তাতে এবার যে পটল কিমা করে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। আপনারা এরপরে আর জল দেবেন না, জল দিলে অনেক টাইম লাগবে। দেখুন এভাবে তেলও বেরিয়ে এসছে, ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, কষানো হয়ে গেছে ভালো করে। হয়ে গেছে আমার এটা প্রায়। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ি। ভালো করে নেড়েচেড়ে কালারটা দেখুন অন্য রকমই পুরো হয়ে গেছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে। দেখুন লোভ লাগছে তো, সেই জন্যই বলছি তাড়াতাড়ি গিয়ে ঝটপট বানিয়ে নিন পটল কিমা। নামটা প্রথমবারই শুনেছেন। এবার আমরা বসে পড়লাম খেতে। ভাবছেন এখানে আমরা দুজনই খেতে বসেছি, আরেকজন কোথায়? আমার বরমশাই তো খেয়ে দিয়ে আগেই চলে গেছে, তার অফিস জয়েন করতে হবে, সেই জন্য। তো কি কি রান্না করছি দেখুন। কলমি শাক, এই যে এটা কি, তেমন ভালো লাগে। আচ্ছা, আর এই যে পটল কিমা করেছি, কিমাটা, আর এই যে টক ডাল আমার জন্য তাই। এবার আমরা খেতে বসে পড়ছি। ছেলের বাবা তো খেয়ে দিয়ে বলেছে খুব টেস্ট হয়েছে পটল কিমাটা। এখন ছেলে তো একা হাতে খাবে না, ওকে আমাকেই খাইয়ে দিতে হবে। ওর যে এটা কি বায়না, প্রতিবার বলি একা একা খেতে চেষ্টা করো, ও খাবে না, আমাকেই খাইয়ে দিতে হবে। আমিও খেতে বসে পড়লাম। আপনারাও এবার ঝটপট গিয়ে বাড়িতে বানিয়ে তাড়াতাড়ি খেতে বসে পড়ুন। সবাই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, টেস্ট হয়। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং আমাদের চ্যানেলটিতে ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।